এবার শুনবো সৎ পথে থাকা ও অসৎ পথে থাকার গুণাবলী। সৎ পথে যারা থাকবে, যারা সৎ পথে থাকবে তারা আল্লাহ তাআলা তাদেরকে ইহকাল পরকাল সম্মান দিবে, তাদেরকে ইহকাল পরকাল শান্তি দিবে, ইহকাল পরকাল তাদেরকে বরকত দিবে, ইহকাল পরকাল তাদের ভালো হবে। যারা এখানে টাকাওয়ালা হয়, যারা পয়সাওয়ালা হয়, ধনী হয় এবং শ্রেষ্ঠ ব্যক্তি তারা দুনিয়াতে হয়ে যায় এবং তারা সম্মান ইজ্জতে তারা সব থেকে এগিয়ে থাকে এবং তারা খাওয়া দাওয়ায় পড়া ইত্যাদিতে তারা এগিয়ে থাকে, কিন্তু তারা আল্লাহর কাছে সম্মানে পিছিয়ে থাকে, আল্লাহর কাছে ভালোবাসায় পিছিয়ে থাকে, আল্লাহর দিদারে তারা পিছিয়ে থাকে, আল্লাহর ইবাদতে তারা পিছিয়ে থাকে, আল্লাহরকে খুশি করতে তারা পিছিয়ে থাকে, আল্লাহর নবীকে খুশি করতে তারা পিছিয়ে থাকে। এই জন্য এখানে টাকাওয়ালা যারা তারা সম্মানী সবচাইতে বেশি এ দুনিয়াতে, আর আখেরাতে যার নেকি বেশি হবে সেই সবচাইতে ধনী ব্যক্তি হবে, সম্মানী ব্যক্তি হইবে এবং সেটাই হচ্ছে পরকালই হচ্ছে একেবারে স্থায়ী জায়গা, যেখানে অনন্তকাল থাকতে হবে, যুগ যুগ ধরে থাকতে হবে, সেখানকার পরে আর কোনো দুনিয়া আর কোনো কিছুই নেই, সেটাই হচ্ছে স্থায়ী জীবন। এই জন্য যারা মুমিন, যারা আল্লাহর পক্ষে থাকে এবং যারা নেকি বেশি করে, যারা হচ্ছে ইবাদত বন্দেগী বেশি করে, যারা হারাম হালাল মেনে চলে, যারা ইহকাল পরকালকে ভয় করে, যারা হচ্ছে আল্লাহ ও আল্লাহ রসুলকে এক বাক্যে স্বীকার করে এবং তাদের কথা মতো চলে, কোরআনের কথা মতো চলে, হাদিসের কথা মতো চলে এবং দুনিয়াতে তারা জোর ঝঞ্ঝট জুলুম করে না এবং তারা হচ্ছে জান্নাতি, আল্লাহ তাআলা তাদেরকে খুশি হয়ে জান্নাত দিবেন। এবং যারা এখানে টাকা পয়সা অনন্তকালের জন্য করছেন কিন্তু অনন্তকাল তাদের টাকা পয়সা থাকবে না, এই দুনিয়াতে যতদিন দুনিয়া আছে ততদিনই তাদের টাকা পয়সা থাকবে, ধন দৌলত থাকবে, দুনিয়া শেষ, টাকা পয়সাও শেষ, একেবারে সব কিছুই বিলীন হয়ে যাবে। এই জন্য টাকা করতে নিষেধ নাই, টাকা করতে হবে, কিন্তু সৎ পথে হালাল পথে করতে হবে রে ভাই। না হলে আপনি টাকাওয়ালা হইলেন, কারো হক নষ্ট করলেন, কারো হক ঠিক মতন আদায় করলেন না, এই জন্য আল্লাহর কাছে কাল ধরা খাইতে হবে। এটা একটি ইম্পর্টেন্ট কথা। যারা এখানে টাকা পয়সা অবৈধভাবে ইনকাম করে দেখেন তাদের জীবনে শান্তি নাই, তাদের বড় বড় পেরেশানি, বড় বড় অশান্তি, তাদের ছেলে মেয়ে কেউ প্রতিবন্ধী, কেউ হচ্ছে অসুখ বিসুখ বা ইত্যাদিভাবে তারা জড়িয়ে থাকে, তারা টাকা পয়সার সুখে থাকে কিন্তু মনের সুখটা পায় না, তারা অশান্তি বিরাজ করে তাদের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা সৎ পথে থেকো, তোমাদের সব কিছুই সম্মান ইজ্জত এবং বরকত সব কিছুই থাকবে। তাই আসুন আল্লাহ তাআলার সৎ পথে আমরা থাকার চেষ্টা করি।